গুড ইভিনিং। আজকে নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে রমজান মাসের পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। বছর শেষ হয় আর বছর শুরু হয়, আর পবিত্র ইসলামিক মাস রমজানের জন্য অপেক্ষা করতে থাকেন কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আপনাদের জানানোর চেষ্টা করব রমজান 2025 এ বিষয়ে লাইভ আপডেট নিয়ে আমি চিফ রিপোর্টার জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করব রমাদান 2025 অর্থাৎ পবিত্র রমজান মাস, যা আত্মসংযমের মাস, আত্মত্যাগের মাস এবং সেই সঙ্গে প্রার্থনার মাস। সেই মাসের শুভ সূচনা ইতিমধ্যেই সৌদি আরবিয়াতে হয়ে গিয়েছে এবং রমজান মাস নিয়ে যে লেটেস্ট আপডেট আমাদের কাছে বিশেষ করে মুন সাইটিং নিয়ে আসছে তা আপনাদের জানানোর চেষ্টা করব। গতকাল 29 তারিখ চাঁদ দেখার চিরাচরিত প্রথা ইসলামিক ক্যালেন্ডার বা ইসলামিক রীতি অনুযায়ী থাকলেও গতকাল কিন্তু ভারতবর্ষের কোনো প্রান্ত থেকেই চাঁদ আকাশে পরিলক্ষিত হয়নি। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে অবশ্যই প্রাইম চ্যানেলগুলো থেকে শুরু করে অবশ্যই প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া মারফত যেমনটা জানা যাচ্ছে সেই তথ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রথমেই আপনাদের জানাবো যে ঠিক যেমনটা বিশিষ্ট সাংবাদিক ফরহান আজ এবং সুদেষ্ণা ঘোষাল তাদের টাইমলাইন থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে রমাদান 2025 দ্য মুন হ্যাজ বিন সাইটেড ইন সৌদি আরবিয়া অ্যান্ড ফার্স্ট রোজা ইন ইন্ডিয়া অন মার্চ 2 অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হচ্ছে রোজা। আপনাদের জানানোর চেষ্টা করব ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন তনজিম, ইসলামিক তনজিম বা সামাজিক সংগঠন থেকে শুরু করে অবশ্যই মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি থেকে শুরু করে চাঁদ দেখার জন্য যে কমিটি থাকেন এবং সেই সঙ্গে শাহী ইমামদের নেতৃত্বে এই চাঁদ দেখা, পবিত্র রমজান মাসের যে চাঁদ দেখার প্রক্রিয়া থাকে তা বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। ঠিক 6টা 1 থেকে শুরু করে 6টা 33 পর্যন্ত আমরা নিউজ টুডে ইন্ডিয়ার ব্যুরো থেকে এ বিষয়ে ধীরে ধীরে ব্যুরো সংগ্রহ করার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে সরাসরি পশ্চিমবঙ্গ বা বলা চলে মাগরিবি বাঙ্গাল বা পশ্চিমবঙ্গের যে সদর শহর ইসলামপুর, উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত, সেখান থেকেও আমরা আমাদের ব্যুরো থেকেই সেই চাঁদ পর্যবেক্ষণ বা অবজারভেশনের জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছি। আপনাদের জানিয়ে দিই, ঠিক আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী যেমনটা জানা রয়েছে, উত্তর দিনাজপুরের আকাশ দিনের বেলা থেকেই সামান্য মেঘলা থাকার কারণে এখনও দ্য স্কাইজ ওভারকাস্টেড উইথ ক্লাউড, এবং আপনাদের জানিয়ে দিই আকাশ পুরোটা মেঘমুক্ত না থাকলেও কিছুটা মেঘমুক্ত রয়েছে। সেখানে বেশ কিছু তারা সেগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কিন্তু সবথেকে বড় কথা, পশ্চিম আকাশে যেখানে অবশ্যই চাঁদ হচ্ছে দেখা যায়, সেই চাঁদ কিন্তু আমরা দেখতে পাইনি। আপনারা যদি কোথাও থেকে এই মুহূর্তে লাইভ আপডেটে জুড়ে থাকেন এবং কোথাও যদি আপনাদের পবিত্র রমজান মাসের সেই চাঁদ পরিলক্ষিত হয়, নিঃসন্দেহে আপনারা সে বিষয়ে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। কিন্তু আপনাদের জানাবো এই মুহূর্তে আমরা আমাদের বলা চলে যে নির্দিষ্ট লোকেশন বা বলা চলে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডিনাল প্লেস যা আপনাদের জানানোর চেষ্টা করব, সেটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মিলনপল্লী 14 নম্বর ওয়ার্ড। সেখান থেকে কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের জানাবো যে আকাশের বিভিন্ন স্থানে সেই তারারা পরিলক্ষিত হলেও বা উচ্চ জায়গাতে যেই সমস্ত আকাশে বলা চলে মেঘ নেই যেখানে, সেই জায়গায় কিন্তু তারারা পরিলক্ষিত হলেও ঠিক যেই স্থানে বা যেই লোকেশনে বা ল্যাটিটিউড বা লঙ্গিটিউড থেকে আমরা অবশ্যই সেই রোজার চাঁদকে দেখি, সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। স্বাভাবিকভাবেই আপনাদের জানানোর চেষ্টা করব সৌদি আরবিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবং তার পাশাপাশি অবশ্যই বিভিন্ন প্রাইম চ্যানেল, প্রাইম মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেমন আমাদের কাছে তথ্য রয়েছে এই মুহূর্তে এ বিষয়ে যারা লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকেন নিউজ মিন্ট, তাদের সূত্র ধরে আমরা লাইভ আপডেট যেমনটা পাচ্ছি ঠিক 18 মিনিট আগেই অর্থাৎ 6টা 30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ফরহান আজ এবং সুদেষ্ণা ঘোষাল বিশিষ্ট রিপোর্টার তাদের মাধ্যমে যেমনটা আমরা জানতে পাচ্ছি, রমাদান 2025 লাইভ আপডেটস ইন ইন্ডিয়া। দ্য ফার্স্ট রোজা উইল বি অবজার্ভড on Sunday, March 2. However, in Saudi Arabia and Indonesia, Roja has already been begun. After the crescent moon was sighted yesterday, stay tuned for live updates. আমরা জানানোর চেষ্টা করব সৌদি আরবিয়াতে কিন্তু অবশ্যই প্রথম রোজা হয়েছে
যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, ইন্ডিয়া রোজা দ্য হোলি ওকেশন অফ ফাস্টিং উড বি অবজার্ভড ফ্রম সানডে মার্চ টু অ্যানাউন্স দ্য জামা মসজিদ অ্যান্ড লখনৌ শাহী ইমাম। Meanwhile, Saudi Arabia will observe Roja from Saturday 1st March. As the moon was sighted on Friday, Ramadan marks the beginning of 9 months of the Islamic calendar and the start of 29 to 30-day period for fasting between dawn and sunset. আপনাদের জানানোর চেষ্টা করব, Ramadan would be observed in Saudi Arabia on Saturday March and the moon was sighted Friday evening. এবং আপনাদের জানিয়ে দিই কত দিনের হবে সে বিষয়ে কিন্তু একটা প্রেডিকশন রয়েছে। সাধারণত ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মাসগুলি 29 বা 30 দিনের হয়, স্বাভাবিকভাবেই রমজান মাস কিন্তু 30 বা 31 দিনের জন্যই হয়। ইন ইন্ডিয়া রামাদান উইল বিগিন অন সানডে মার্চ 2 অ্যান্ড উইল কনক্লুড অন আইদার 30 মার্চ অর 31 মার্চ, অর্থাৎ 2 তারিখ থেকে শুরু হয়ে 30 এবং 31 তারিখ পর্যন্ত এ বিশ্বর পবিত্র রমজান ইন্ডিয়াতে বা ভারতবর্ষে পালিত হবে, ডিপেন্ডিং অন দ্য সাইটিং অফ দ্য ক্রেসেন্ট মুন। হাউএভার, it has been decided that Ramadan 2025 Muslim fast during Ramadan as an act of worship and spiritual discipline. It is one of the 5 pillars of Islam which serve as the core principles guiding how Muslims live. আপনাদের জানানোর চেষ্টা করব, অবশ্যই পবিত্র কোরআন শরীফের যেমন বর্ণিত আছে যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অবশ্যই রোজা একটি হচ্ছে বড় স্তম্ভ, সেই স্তম্ভের মাধ্যমে বা একটি স্তম্ভ, সেই স্তম্ভের মাধ্যমে অবশ্যই এটা হচ্ছে বোঝা যায় যে ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষরা তারা কীভাবে হচ্ছে জীবন যাপন করেন এবং তাদের জীবনের হচ্ছে যে হচ্ছে মানদণ্ড সেটি কেমন হওয়া উচিত। আপনাদের জানিয়ে দিই, আকাশ ধীরে ধীরে কিছুটা পরিষ্কার হচ্ছে। তারা ঠিক যেই লোকেশনে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডে হচ্ছে অবশ্যই আকাশের সেই তারা এবং সেই সঙ্গে অবশ্যই ক্রেসেন্ট মুন বা বলা চলে কাস্তের মতো সেই চাঁদ দেখা যায়। সেই চাঁদ কিন্তু এখনও পরিলক্ষিত হচ্ছে না, যদিও আকাশের হচ্ছে সেই মেঘ কেটে যাওয়ার কারণে বলা চলে যে আকাশে যে মেঘ ছিল তা সরে যাওয়ার কারণে সেই তারা কিন্তু আবার পরিলক্ষিত হচ্ছে। সেটা আমরা যতটা পারছি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। যদিও আপনাদের জানানোর চেষ্টা করব যে আনারুল হক লিখছেন চাকুলিয়াতে চাঁদ দেখা গেছে, ধন্যবাদ। অবশ্যই হচ্ছে শাহিদ আলম লিখছেন আজ থেকে তারাবি হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম নিঃসন্দেহে এই বিষয়টা আমিও বলতে চাইছিলাম, আজ থেকে তারাবি নামাজ অর্থাৎ স্পেশাল প্রেয়ার অন দ্য ওকেশন অফ রমাদান উইল স্টার্ট। আপনাদের জানানোর চেষ্টা করব এ বিষয়ে কিন্তু সেই প্রাইম একটি চ্যানেল থেকে অবশ্যই সেহরি এবং ইফতারের যে টাইম সেটি কিন্তু দেওয়া রয়েছে, আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে রমাদান 2025 অনুযায়ী ঠিক 3 মিনিট আগে যে লাইভ আমাদের কাছে এসছে বা বলা চলে লাইভ আপডেট এসছে, দ্য সেহরি অ্যান্ড ইফতার টাইমিংস ভ্যারি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিটিজ অ্যান্ড ক্যান অলসো চেঞ্জ। হিয়ার্স আ গ্লিমস। আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন স্থান অনুযায়ী, স্থান কাল এবং পাত্র অনুযায়ী কিন্তু সেহরি এবং ইফতারের টাইমটি পরিবর্তিত হয়ে থাকে, কিন্তু মোটামুটিভাবে বিভিন্ন ইসলামিক তানজিম তাদের পক্ষ থেকে যে কর্মসূচি, নির্ধারিত কর্মসূচি বা বলা চলে টাইম বা নির্ঘণ্ট সেটি ঠিক করা হয়। সেটি হচ্ছে মুম্বাইয়ের ক্ষেত্রে সেহরি 5:45 AM এবং ইফতার হচ্ছে 6:45 হবে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দিল্লিতে হচ্ছে অর্থাৎ দেশের রাজধানীতে 5:28 হচ্ছে সেহরি এবং 6:23 হচ্ছে ইফতার হবে, এবং চেন্নাইয়ের সেহরি 5:19 হবে ভোর 5:19 এবং ইফতার 6টার সময় হবে। হায়দ্রাবাদের সেহরি 5:32 সকাল ভোরবেলা এবং ইফতার হচ্ছে 6:02 হবে। ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সেহরি 5:30 এবং AM অবশ্যই এবং ইফতার অবশ্যই 6:14 এবং কলকাতাতে অর্থাৎ বাংলার রাজধানী কলকাতাতে হচ্ছে 4:59 ভোরবেলা সেটি হচ্ছে সেহরি এবং ইফতার হচ্ছে 5:11 ধার্য হয়েছে। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এটি স্থানকাল বিশেষে কিন্তু পরিবর্তিত হয়। অবশ্যই স্থানীয় এলাকার যে ইসলামিক সংগঠন তানজিম এবং মাদ্রাসা বা বলা চলে হচ্ছে জামিয়াতুল উলুম থেকে শুরু করে মসজিদ কমিটি রয়েছে বা রমজান উদযাপন কমিটি রয়েছে, তাদের কাছে আপনারা নিশ্চিত হয়ে জানবেন। অবশ্যই নজরুল খান লিখছেন আজকে সেহরি খেতে হবে, নিঃসন্দেহে আজ থেকে সেহরি খেতে হবে, কারণ আপনাদের জানিয়ে দিই যে পরম্পরা, ট্র্যাডিশন এবং সেই সঙ্গে ইসলামিক যে রীতি, সেই রীতি অনুযায়ী সৌদি আরবিয়াতে যেহেতু আজকে প্রথম রমজান পালিত হয়েছে, স্বাভাবিকভাবেই আগামীকাল কিন্তু আমাদের এখানেও প্রথম রোজা অর্থাৎ 2রা মার্চ প্রথম রোজা শেষ হয়ে যাবে। আকাশের দৃশ্যমানতা আজকে যথেষ্টই কম ছিল, স্বাভাবিকভাবে পশ্চিম আকাশে যে চাঁদকে আমরা রমজানের সেই বাঁকা কাস্তের মতো চাঁদ, সরু এক ফালি চাঁদকে দেখতে পারি, তা কিন্তু ইসলামপুর বা সাম্বাবার নেলা থেকে দেখা সম্ভব হয়ে ওঠেনি। যদিও একজন লিখছেন আপনাকে হচ্ছে রমজানের চাঁদ মুবারক, একজন হচ্ছে আমাদের কমেন্ট যিনি করেন তিনি হচ্ছেন তাদের মধ্যে পাঞ্জিপাড়ামে চাঁদ নজর আয়া, তা
তাজির আলম লিখ रहे हैं। আচ্ছা, ধন্যবাদ তাজির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা এই মুহূর্তে ঠিক 6টা 1 থেকে শুরু করে এখনও পর্যন্ত অবজারভেশনে রয়েছি এবং আমরা চাঁদ দেখার চেষ্টা করছি, কিন্তু সেই চাঁদ আমরা কিন্তু দেখতে পারিনি। স্বাভাবিকভাবেই তা দেখতে না পেলেও কিন্তু যে নিয়ম বা রীতি আছে বা রেওয়াজ আছে এবং আপনারা প্রত্যেকে অবগত হয়েছেন, যে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চাঁদ দেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হচ্ছে চলতে থাকলেও রীতি অনুযায়ী কিন্তু সৌদি আরবিয়াতে যেহেতু আজকে প্রথম রোজা হচ্ছে হয়ে গেছে, স্বাভাবিকভাবেই আমাদের এখানে কিন্তু অবশ্যই আগামীকাল প্রথম রোজা হয়ে যাবে, অর্থাৎ আজ ভোরবেলাতেই সেহরি খেতে হবে। এ বিষয়ে আমরা নিশ্চিত করে যে সময়, সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই আগে থেকে আগেভাগে কিছু জানাবো না, কারণ আপনাদের জানিয়ে দিই স্থান, কাল এবং পাত্রভেদে কিন্তু অবশ্যই সেই হচ্ছে সেহরির সময় সেটা কিন্তু পরিবর্তিত হয়। আপনাদের আরেকবার নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান মাস, যা অবশ্যই সিয়াম বা সংযমের মাস, আত্মত্যাগের মাস, সেই মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা এই পবিত্র রমজান মাসে মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে নিজেদের অবশ্যই পাপ পুণ্যের বিচারকে যারা ভয় পায় তারা অবশ্যই তার কাছে প্রার্থনা করব। অবশ্যই হচ্ছে আমাদের নিজেদের প্রত্যেকের হচ্ছে সুস্বাস্থ্যের জন্য, আমাদের পরিবারের সুস্বাস্থ্যের জন্য, সার্বিক উন্নতির জন্য, এবং অবশ্যই সেই সমস্ত হচ্ছে বুজরুগানের দিনের জন্য থেকে শুরু করে অবশ্যই আমাদের পিতা মাতা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা যারা হচ্ছেন এই জগৎ থেকে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। নিঃসন্দেহে পরম করুণাময়, সর্বশক্তিমান এবং তিনি হচ্ছেন সর্বজ্ঞানী, এবং তার পাশাপাশি অবশ্যই তিনি হচ্ছেন সব কিছু মাফ করে দিতে পারেন। এটাই আমাদের আস্থা এবং বিশ্বাস, এবং আমরাও আপনাদের প্রত্যেককে অবশ্যই রমজান মাসের, পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার আগামী দিনগুলো, রমজান মাসের দিনগুলো ভালো কাটুক। আত্মত্যাগ এবং সংযম যা আমরা করব, এবং তার পাশাপাশি অবশ্যই আমরা খারাপ কাজ থেকে, পাপ থেকে হচ্ছে নিজেদেরকে বিরত রাখবো, সেই সমস্ত কিছুই সর্বশক্তিমান দ্য অলমাইটি উইল অ্যাকসেপ্ট, তিনি হচ্ছে নিশ্চয়ই সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন। অনেকে এই মুহূর্তে কমেন্ট করতে শুরু করেছেন। মোহাম্মদ সাফিউর রহমান লিখছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম রমজান কে চাঁদ মুবারক হো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক মুবারক। ডাবলু খান লিখছেন, ইসলামপুরে কি চাঁদ দেখা গেছে? আপনি ডাবলু ভাই হয়তো একটু পরে আমাদের সঙ্গে জয়েন করেছেন, কিন্তু রমজান কে চাঁদ মুবারক হো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেকেই পরে জয়েন করছেন, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব যে আমরা চাঁদ না দেখলেও বিভিন্ন জায়গা থেকে, ইসলামপুর সাব ডিভিশনের বিভিন্ন জায়গা থেকে কিন্তু চাঁদ দেখা গেছে, এবং যা সাধারণত দেখা যায় বিগত দিনের যে অভিজ্ঞতা, যে সৌদি আরবিয়াতে যেহেতু আজ প্রথম রোজা পালিত হয়ে গেছে, স্বাভাবিকভাবেই আজকে কিন্তু আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে কিন্তু অবশ্যই সেহরি হচ্ছে খেতে হবে, এবং আগামীকাল থেকে কিন্তু রোজা গ্রহণ করতে হবে। অনেকেই লাইভ ওয়াচ করছেন, তানভীর শেখ থেকে শুরু করে ডাবলু খান, সাদ্দাম খান থেকে শুরু করে সোনামণি সিংহ, প্রত্যেকেই হচ্ছে এই মুহূর্তে দেখছেন। আসুন আমরা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিজেকে আত্মত্যাগী, আত্মসংযমী করে তুলি, কারণ এটাই হচ্ছে মানুষের প্রথম এবং প্রধান পরিচয়। যদিও আমরা এই কথায় বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার, এবং সেই সঙ্গে পরধর্মের প্রতি শ্রদ্ধা এবং পরের ধর্মের প্রতি আস্থা রাখা অবশ্যই প্রত্যেকটি মানুষ হিসাবে, বিশেষ করে মান এবং হুঁশ যাদের রয়েছে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ দিনের শেষে আমাদের প্রত্যেকেই একটারই পরিচয়, আমরা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই নিজ নিজ আস্থা বা নিজ নিজ ধর্মের প্রতি যেমন আমাদের সম্মান এবং সম্ভ্রম থাকবে, অবশ্যই পরধর্মের প্রতি আমাদের সম্মান এবং সম্ভ্রম থাকা উচিত। এবং আমরা অবশ্যই এভাবেই হচ্ছে বিশেষ করে ভারতবর্ষের মতো জায়গায়, ঠিক যেখানে হচ্ছে আমরা একসঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিজের মধ্যে ভেদাভেদ ভুলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তবুও আমাদের বিবিধের মাঝে যে মিলনতা, মিলন মহান আছে, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে সামনে রেখে আমরা অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বাবুল আক্তার লিখছেন, বাবুল ভাই আসসালামু আলাইকুম। ব্যক্তিগত কিছু কাজের জন্য এবং অবশ্যই একটি পারিবারিক কাজের জন্য আপনাদের সকলের দোস্ত এবং হোস্ট চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া জব্বার আলী আপনাদেরকে কিছুটা বিরতিতে বা হচ্ছে বিরামে ছিল, কিন্তু আবারও একদম পবিত্র রমজান মাস ভারতবর্ষে যা আজ থেকেই শুরু হবে, সেই শুভ দিন থেকে আবার আপনাদের সঙ্গে সেই চিরাচরিত প্রথা এবং কণ্ঠ দিয়ে আমি আপনাদের কাছে সেই সমস্ত ছোট বড় খবরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই কিছু একটা লিখছেন, বলো যাক আপনার, हाँ बोलो, कुछ लिखना चाह रहे हैं, but it's not clear to me what you want to say. The thing is that पवित्र रमजान আসছে, রমজান आ रहा है, উইশ ইউ অল হ্যাপি রমজান। আর প্রায় অনেকক্ষণ ধরেই আমরা ছিলাম বিশেষ করে রমজানের চাঁদ সম্বন্ধে আপনাদের আপডেট দেওয়ার জন্য আমরা জানানোর চেষ্টা করেছিলাম। আচ্ছা, পাওয়ার আর্টিক্স আলম ভাই সালাম আর্জ কিয়ে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কিন্তু বেশিক্ষণ আজকে লাইভে থাকতে পারবো না। ইউ নো দ্যাট দ্য ওয়েদার হ্যাজ চেঞ্জড অ্যান্ড ইটস in the spring time,
definitely it will affect on your voice as well as on your physique as well as your health. তো সেইভাবেই আমরা হচ্ছে তবু আপনাদের সঙ্গে ছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক সেই ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড এবং যে পশ্চিম আকাশে অবশ্যই রোজা বা রমজানের চাঁদ দেখা যায় সেটি আর দেখা যায়নি। বিশেষ করে কিছু জায়গা থেকে দেখা যাচ্ছে। নজরুল খান লিখছেন পবিত্র রমজান মোবারক হো ভাই, আপনাকেও পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং প্রায় 50-60 জন 70 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে ছিলেন। মাহবুল হক এই মুহূর্তে ওয়াচ করছেন, কিন্তু আগামীকাল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রথম রোজা অবশ্যই ইফতারি হবে এবং সেই ইফতারিতে নিঃসন্দেহে আপনারা ভাই বোন আত্মীয় পরিজন বাবা মা থেকে শুরু করে যারা বাইরে বা বিদেশে রয়েছেন তারা নিঃসন্দেহে নিজেদের সঙ্গী বা কর্মসাথীদের নিয়ে সেই পবিত্র রমজান পালন করবেন। আপনাদের সকলকে নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান মাস, আত্মত্যাগের মাস, সিয়ামের মাস, সংযমের মাস, বিনয়ী হওয়ার মাস, অবশ্যই হচ্ছে পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাস, অবশ্যই ধর্মকে বোঝার মাস, অবশ্যই ইসলামিক বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের আস্থা বাড়ানোর মাস, অবশ্যই মাগফিরাতের জন্য দোয়া করার মাস এই পবিত্র রমজান মাস। আপনাদের সকলের কবুল হোক এবং সকলের হচ্ছে সেই রমজান এই হচ্ছে যারা আপনারা আত্মত্যাগ করবেন, অবশ্যই আত্মসংযম করবেন এবং নিঃসন্দেহে আপনারা যে সেহরি এবং ইফতার করবেন তা পরম করুণাময়, শক্তিশালী, পরম করুণাময়, মহাজ্ঞানী, করুণাময় তিনি হচ্ছেন, গ্রহণ করুন। এই বার্তা, এই শুভ বার্তা নিয়ে নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের থেকে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই জানতে পারবেন, দেখতে পারবেন আমাদের নিউজ এবং অবশ্যই আপনাদের সকলের প্রিয়, আপনাদের সকলের শুভাকাঙ্ক্ষী এবং যার শুভাকাঙ্ক্ষা আপনারা নিয়মিত করেন, আপনাদের চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া, পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ার পরিবারের সদস্য জব্বার আলীকে অবশ্যই পাবেন তার কণ্ঠ এবং তার ভয়েস নিয়ে এবং নিউজ নিয়ে। টিল দেন স্টে টিউনড, গুড নাইট, শুভরাত্রি, শাব্বা খায়ের।